আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তৌহিদ আহমেদ খান বলছি খান কম্পিউটার্স থেকে। আজকে আমি একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো। ল্যাপটপটি ভিক্টর সিরিজের। অস্থির অবস্থার স্বস্তির নিঃশ্বাস নিয়ে এলো ভিক্টর সিরিজের একটি ল্যাপটপ। বাজারে র্যাম এসএসডির দাম তুলনামূলকভাবে অনেক বেশি, যেখানে 16 জিবি র্যাম এখন সোনার হরিণ হয়ে গেছে। গ্রাফিক্স কার্ডের যে বাজার আছে, গ্রাফিক্স কার্ডের 4050 একটি গ্রাফিক্স কার্ড সম্পন্ন একটি ল্যাপটপ কিনতে গেলে বহু টাকা গুনতে হয়। তো সেই সুবাদেই আমরা একটি ল্যাপটপ পছন্দ করেছি এই ঈদে কাস্টমারের জন্য। দাম এবং মান দুটোকে ঠিক রেখে আমরা একটি ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো জেনে আসি এই ল্যাপটপটির সাথে কি কি রয়েছে, কি কনফিগার আছে। এইটাতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে কোর i5-এর 13420H একটি প্রসেসর, যেটা বাজারের হাই পারফরমেন্স একটি প্রসেসর। যেহেতু এটা গেমিং সিরিজ, সেহেতু এইচপি এখানে এই প্রসেসরটি ব্যবহার করেছে। এটাতে প্রসেসরের ফ্রিকোয়েন্সি হিসাবে আছে 4.6 GHz পর্যন্ত। এটাতে কোর হিসাবে ইউজ করা হয়েছে 8 কোর, থ্রেড হিসাবে ইউজ করা হয়েছে 12 থ্রেড। এখানে সিপিইউ ক্যাশ হিসাবে ইউজ করা হয়েছে 12 MB স্মার্ট ক্যাশ। ডিসপ্লে প্যানেল হিসাবে ইউজ করা হয়েছে এলইডি টাইপ প্যানেল ইউজ করা হয়েছে। এটা রেজুলেশন 1920x1080। এই ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 300 NT গ্লাস এবং এই ডিসপ্লের মেগাহার্স হিসাবে ইউজ করা হয়েছে 144 মেগাহার্স ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটিতে। এইচপি এখানে 16 জিবি DDR4 3200 মেগাহার্সের একটি র্যাম ইউজ করেছে, যেটা কিনা পারফরমেন্স অনেক হাই। এই কনফিগারেশনের সাথে ফুল অ্যান্ড ফাইনাল পারফরমেন্স দেবে। এখানে এসএসডি হিসাবে ইউজ করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ডের একটি ভালো মানের একটা এসএসডি Gen 4 512 একটি NVMe। এবং যারা এটাকে আপগ্রেড করতে চান, প্রশ্ন আসে যে আমি এটাকে আপগ্রেড করতে পারবো কিনা। এটাতে 2 TB পর্যন্ত আপনি এই এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করা হয়েছে RTX 4050 NVIDIA GeForce-এর 6 GB একটি গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটিতে আমরা 70 ওয়াটের একটি ব্যাটারি পাচ্ছি, 4 সেলের একটি ব্যাটারি, লিথিয়াম পলিমার একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। ইন্টারফেস হিসাবে ইউজ করা হয়েছে HDMI পোর্ট একটি, 3টি USB পোর্ট এবং একটি টাইপ C পোর্ট। এটার সাথে হেডফোনেরও পোর্ট রয়েছে। এই ল্যাপটপটির ওয়েট হিসাবে আমরা দেখতে পাচ্ছি 2.93 কেজি। ল্যাপটপটিতে ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে। অডিও হিসাবে ইউজ করেছে ডুয়েল স্পিকার এইচপির অডিও সাউন্ড এখানে ইউজ করা হয়েছে। ল্যাপটপটিতে টাচপ্যাড রয়েছে, যেটা খুব স্মুথভাবে আপনি মাউসটি চালাতে পারবেন, মাউসের কাজ করতে পারবেন। এর সাথে আকর্ষণীয় ব্যাকলিট কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন। এর সাথে পাবেন আপনি RJ45-এর একটি ল্যান্ড পোর্ট আপনি পাবেন। এইচপি এই ল্যাপটপটিতে সিকিউরিটি চিপ ইউজ করেছে। এই ল্যাপটপের অ্যাডাপ্টার হিসাবে পাবেন 120 ওয়াটের একটি অ্যাডাপ্টার। এই ল্যাপটপটিতে চমৎকার একটি কালার ইউজ করেছে এইচপি, যেটা সহজে নষ্ট হওয়ার না, দীর্ঘদিন যাবৎ কালারটা ধরে রাখতে পারে। ম্যাক্স সিলভার কালার এই ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটিতে উইন্ডোজ লাইসেন্স কপি পাবেন, উইন্ডোজ 11 হোম লাইসেন্স কপিটি একদম ফ্রি পাচ্ছেন। এই ল্যাপটপটি দিয়ে প্রিমিয়াম প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার, ফিল্মোরা, C++-এর জন্য আপনি ইউজ করতে পারবেন। কোডিং 3D ম্যাক্স, যারা 3Dর কাজ করেন 3Dর কাজ আপনি করতে পারবেন অনায়াসে, যেহেতু গ্রাফিক্স কার্ড রয়েছে। এবং যারা গেমার রয়েছে, যারা বড় বড় গেমস খেলেন, হ্যাঁ, এই স্ক্রিনটাতেও আপনি 144 মেগাহার্জ পেয়ে যাচ্ছেন। এবং গ্রাফিক্স কার্ড হিসাবে 456 DDR6-এর একটি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন। তো একের ভিতরে অনেক গুণাগুণ রয়েছে, কাজে অনায়াসে যারা গেমার আছে তাদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে এইচপির এই ল্যাপটপটি 2082 এই ল্যাপটপটি। তো আশা করি এই ল্যাপটপটি আপনাদের পছন্দ হবে। তো আজ আর বেশি সময় নেব না, আমি তৌহিদ আহমেদ খান এখানেই বিদায় নিব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।